আমরা আজকের ভিডিওতে গত ভিডিওতে আমরা আয়নিক বন্ড করেছি কিংবা কেমিক্যাল বন্ড, একদম প্রথম ভিডিওতে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের একটা ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা আয়নিক বন্ড নিয়ে, তারপরে আয়নিক কম্পাউন্ডের কিছু প্রপার্টি নিয়ে, তারপরে ল্যাটিস এনার্জি নিয়ে, আর ঠিক আগের ভিডিওটাতে আমরা ফ্যাজেন্স রুল নিয়ে, ভুলে যাচ্ছি, ফ্যাজেন্স রুল নিয়ে আলোচনা করেছি। এবং আজকে আমরা পরপর সিকোয়েন্স ওয়াইজ করে যাচ্ছি, যেরকম প্রশ্ন আসে কিংবা টপিকগুলো পরপর যেভাবে সাজানো। এবার আজকে আমাদের সাব টপিক থাকবে কিন্তু লুইস ডট স্ট্রাকচার। এটা খানিকটা একটু মেমোরাইজ করে নিয়ে তারপরে স্ট্রাকচারগুলো কীভাবে ডিটারমাইন করতে হয়, সেটা একটা পুরো ম্যাথামেটিক্সের মতো একটা ক্যালকুলেশন থেকে আসবে, সেটাও আমি কিন্তু দেখিয়ে দেবো। আজকের পর যেন লুইস ডট স্ট্রাকচার নিয়ে কারোর কোনো সমস্যা না হয়, একদম পুরো ধরে নিতে হবে যে আমার হাতে আর সুযোগ নেই, লুইস ডট স্ট্রাকচার আমাকে এখান থেকেই শিখতে হবে, ঠিক অতটাই মন দিয়ে তার মানে ক্লাসটা শুনতে হবে। ঠিক আছে, তাহলে কি লুইস ডট স্ট্রাকচার, LEWIS, লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচার, একদম লুইস ডট স্ট্রাকচারের প্রথমেই যে কন্ডিশনটা সেটা কি, কনসিডার অনলি ভ্যালেন্স ইলেকট্রন। আমরা শুধুমাত্র একটা অ্যাটমের ক্ষেত্রে শুধু তার ভ্যালেন্স ইলেকট্রনটা নিয়েই কিন্তু কাজ করব। তাহলে সেটা আমরা ছোট্ট করে লিখব। এইটাতে আমি একটু লেখাবো, কারণ যেহেতু ক্যালকুলেশনটা পরে এইগুলোর উপর ভিত্তি করে হবে, তো তাই একটু লেখাবো। সেই লেখাগুলো না লিখলেও হবে, বারংবার ভিডিও দেখলে মাথায় গেঁথে যাবে। আচ্ছা, কনসিডার অনলি ভ্যালেন্স ইলেকট্রন, অ্যান্ড ফলো। আমি কিন্তু কোনো গ্রামার মেনটেন করে লিখছি না, জাস্ট যেটা মনে হচ্ছে সেটা লিখছি। অক্টেট রুল কে লিখলাম, কনসিডার অনলি ভ্যালেন্স ইলেকট্রন, শুধুমাত্র একটা অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনকে কনসিডার করব, অ্যান্ড ফলো অক্টেট রুল, চেষ্টা করব 8টা ইলেকট্রন কমপ্লিট করার। একটা এক্সেপশন থাকবে এখানে। এক্সেপশন কি আছে? হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু 2টো ইলেকট্রনই থাকবে। ঠিক আছে, হয়ে গেল। 2 নম্বর ক্রাইটেরিয়া, ইন কেস অফ সেন্ট্রাল অ্যাটম অক্টেট রুল ক্যান বি নেগলেক্টেড। আমি বলেছি যে ভ্যালেন্স ইলেকট্রন, কনসিডার ভ্যালেন্স ইলেকট্রন এবং ফলো করতে হবে অক্টেট রুল। এবার সেকেন্ডে লেখাচ্ছি, সেন্ট্রাল অ্যাটম কিন্তু অক্টেট রুলকে ভায়োলেট করতে পারে, কিন্তু সেক্ষেত্রে 8টি ইলেকট্রন থাকতে হবে অথবা 8-এর বেশি ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, সেটা লিখি। ইন case of central atom octet rule can be neglected, but each atom must have 8 electron or more than 8 electron. তাহলে আমি লুইস ডট স্ট্রাকচার শুরু করেছি এবং সেখানে আমি 2টো ক্রাইটেরিয়া লিখেছি। প্রথমে বলেছি শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রনদের নিয়ে কাজ করব এবং অবশ্যই সেক্ষেত্রে অক্টেট রুলটা পূর্ণ যাতে হয় সেটা খেয়াল রাখবো, হাইড্রোজেনের ক্ষেত্রে এক্সেপশন। সেকেন্ডে বলেছি সেন্ট্রাল অ্যাটম কিন্তু এই রুলটাকেও ভায়োলেট করতে পারে, সেক্ষেত্রে 8টি ইলেকট্রন থাকতে হবে অথবা 8-এর বেশি ইলেকট্রন থাকতে হবে। এইবার কিছু এই সেন্ট্রাল অ্যাটম, এই যে সেন্ট্রাল অ্যাটমটা আমাদের নির্বাচন করতে হয়, সেন্ট্রাল অ্যাটমটা নির্বাচন করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেটা আমাদের কিন্তু একদম মেমোরিতে সেট করে ফেলতে হবে। সেট করারও কিছু নেই, ধীরে ধীরে করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে।
কি রুল ফর সিলেক্টিং সিলেক্টিং সেন্ট্রাল। বানান কোনো কিছু যদি ভুল হয় সেক্ষেত্রে নিজেরা একটু ঠিক করে নেবেন কিংবা আমাকে একটু ইনফর্ম করবেন। আমি চেষ্টা করছি কোনো গ্রামার ট্রামার মেনটেন হোক কিংবা না হোক, বিষয়টাকে মাথায় ঢোকানোর, এখান থেকে যাতে কোশ্চেনগুলোকে আমরা খুব সহজে করতে পারি। ঠিক আছে, প্রথম শর্তটাই হচ্ছে কি, অবশ্যই লিস্ট নাম্বারে থাকতে হবে। লিস্ট নাম্বার অফ অ্যাটম, এটা হচ্ছে প্রথম প্রায়োরিটিতে থাকবে। যেমন ধরুন NO3-, এর ক্ষেত্রে লিস্ট নাম্বারে কি আছে, 3টে অক্সিজেন আছে, 1টা নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনই সেন্ট্রাল অ্যাটম, কারণ এর সব থেকে কম সংখ্যায় রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা প্রায়োরিটি নাম্বার 1-এ থাকছে। প্রায়োরিটি নাম্বার 2-তে কি, ইলেকট্রোনেগেটিভিটিটা কম হতে হবে। ELECTRO, ইলেকট্রো, NEGA, নেগেটিভিটি, VITY লিস্ট। দেখুন এই এক্সাম্পলটার মধ্যে সেটাও স্পষ্ট, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সুতরাং কিন্তু প্রথম ক্রাইটেরিয়া লিস্ট নাম্বারে থাকতে হবে অ্যাটমকে, দ্বিতীয় ক্রাইটেরিয়া তার ইলেকট্রোনেগেটিভিটিটাও কম হতে হবে। এখানে কিন্তু দুটোই ফুলফিল করছে। আমি এবার 3 নাম্বার কি, সাইজটা কিন্তু লার্জ হতে হবে। সাইজ লার্জেস্ট হতে হবে। লার্জ মানে তো একটার সঙ্গে কম্পেয়ার, লার্জেস্ট মানে যতগুলো অ্যাটম থাকবে তার ভিতরে সাইজটা লার্জেস্ট। আর সর্বশেষ প্রায়োরিটিতে থাকে অ্যাটমিক নাম্বার হাইস্ট। তাহলে কি হলো, একটা সেন্ট্রাল অ্যাটম নির্বাচন করতে গেলে প্রথমেই আমাকে দেখতে হবে যে প্রথম প্রায়োরিটিতে রাখতে হবে কাকে, লিস্ট নাম্বার অফ অ্যাটম, অ্যাটমের সংখ্যা কম, তারপরে ইলেকট্রোনেগেটিভিটি তার যেন কম হয়, তারপরের যেটাকে প্রায়োরিটি দেব সাইজটা লার্জেস্ট হতে হবে, তার সবার লাস্ট আমি প্রায়োরিটি দেব কোনটা, যখন সবগুলো ম্যাচ করে যাচ্ছে, সবগুলোতে আমি তাকে আইডেন্টিফাই করতে পারছি না, লাস্ট প্রায়োরিটি দেব অ্যাটমিক নাম্বার শুড বি হাইস্ট। ঠিক আছে, এটা তাহলে ভীষণ একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড, মনে রাখতে হবে হাইড্রোজেন এবং ফ্লোরিন কিন্তু কখনোই সেন্ট্রাল অ্যাটম হবে না। তাহলে কি হবে, হাইড্রোজেন এবং ফ্লোরিন ক্যান নেভার বি সেন্ট্রাল অ্যাটম। হাইড্রোজেন and fluorine can never be central atom। তাহলে আমরা দুটো শর্ত পড়লাম সেন্ট্রাল অ্যাটম নির্বাচন করার। প্রথম হচ্ছে এই প্রায়োরিটি অর্ডারগুলো মনে রাখতে হবে। সেকেন্ডলি আমি খেয়াল রাখবো হাইড্রোজেন এবং ফ্লোরিনকে কখনোই সেন্ট্রাল অ্যাটম করব না। এইটাই একমাত্র একটু লেখালেখির ব্যাপার রয়েছে, যেহেতু একটু মনে রাখার, একটু মেমোরাইজ করতে হবে সেই জন্যে। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল অ্যাটম কোনগুলো হবে, ওই যে আমি বললাম যে হাইড্রোজেন এবং ফ্লোরিন হবে না, তাহলে কোনগুলো হবে, কোনগুলো হতে পারে, অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ফসফরাস হতে পারে, কার্বন হতে পারে, সিলিকনও হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্লা ব্লা ব্লা, আরও অনেক কিছুই হতে পারে। নর্মালি আমরা এইগুলোকেই কিন্তু চোখের সামনে দেখব। আচ্ছা, 4 নাম্বারে বলা হচ্ছে অক্টেট অফ 4 নাম্বার পয়েন্টটা, অক্টেট অফ কর্নার অ্যাটম মাস্ট বি কমপ্লিটেড। এটা তো আমি আগেই এখানে বলে দিয়েছি, তো সুতরাং এটার আমি এখানে লিখছি না। ঠিক আছে, এটা আমি এখানে আর লিখছি না, আগেই যেহেতু বলে দিয়েছি। এবার হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোভ্যালেন্সি। কোভ্যালেন্সিটা কি, VALENCY। কোভ্যালেন্সি মানেই হচ্ছে নাম্বার অফ শেয়ারিং ইলেকট্রন, মানে কোনো একটা অ্যাটম কটা ইলেকট্রন শেয়ার করছে সেটাই হচ্ছে তার কোভ্যালেন্সি। যেমন অক্সিজেনের ক্ষেত্রে কোভ্যালেন্সি হয় 2,
সর্বোচ্চ 2 হয়, এটা 1ও হতে পারে 2ও হতে পারে। কিংবা সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ হয় 6, এটা হতে পারে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বোচ্চ হয় 5, কিন্তু নর্মালি আমরা কোথাও 5 কিন্তু দেখব না। কি হয়, এক হচ্ছে 3টে বন্ড ফর্ম করে, আর একটা হচ্ছে লোন পেয়ার থাকে। একটা জিনিস মাথায় রাখতে হবে, নাইট্রোজেন ক্যান নেভার বি পেন্টাভ্যালেন্ট। কি বললাম, আবার আমার সঙ্গে বলতে হবে, নাইট্রোজেন ক্যান নেভার বি পেন্টাভ্যালেন্ট। কখনোই 5টা বন্ড কিন্তু হবে না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কি হয়, 5টা বন্ড কিন্তু ফর্ম করে, এক্ষেত্রে 3 এবং 5 হয়। এইগুলো আমরা কোভ্যালেন্সি বলছি, নাম্বার অফ শেয়ারিং ইলেকট্রন। কার্বনের ক্ষেত্রে সেটা হয়ে যায় 4, কার্বন হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা সিলিকনের ক্ষেত্রেও এটা হয়ে যাবে 4, ক্লোরিনের ক্ষেত্রে হয়ে যায় এটা 7, এবং এই 7টা 1, 3, 5 এবং 7। এইভাবে কিন্তু এর কোভ্যালেন্সি 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, সর্বোচ্চ হচ্ছে 7। ঠিক আছে। আরও দুটো ইম্পর্টেন্ট বিষয়, যদি পজিটিভ চার্জ থাকে, যদি কম্পাউন্ডের কোথাও পজিটিভ চার্জ থাকে, তাহলে এই পজিটিভ চার্জটা কি হবে, ইট উইল বি অন সেন্ট্রাল অ্যাটম, TRAL, সেন্ট্রাল অ্যাটম। মানে আপনারা ধরুন, আমি যদি NH4+ নিই, এই প্লাসটা সবসময় কিন্তু নাইট্রোজেনের উপরেই থাকবে। কিন্তু যদি কোনো নেগেটিভ চার্জ থাকে, তাহলে ইট উইল বি অন কি হবে, কর্নার অ্যাটম। যেমন SO4 2-, অবশ্যই এই দুটো মাইনাস কিন্তু অক্সিজেনের উপরে থাকবে। লেখাগুলো কেটে যাচ্ছে না, চেষ্টা করছি আমি যতটা ভালোভাবে ক্যামেরাটাকে প্লেস করা যায়। কখনো কখনো খাতার দিকে তাকাতে গিয়ে ক্যামেরাটা কোনো দিকে ঘুরে যাচ্ছে, বুঝতে পারছি না। ঠিক আছে, আমি চেষ্টা করছি নিজেকে আরও বেশি আপডেটেড করার, দেখি কতটা করা যায় আর কি। আমি আবারও ভীষণ শর্টে বিষয়টা একটু বলে দেব। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচার হচ্ছে আজকে আমাদের, এটা হলো ঠিক আছে মনে হচ্ছে, স্ট্রাকচার। সেখানে আমি প্রথমেই লিখেছি কনসিডার অনলি ভ্যালেন্স ইলেকট্রন, আমরা শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে কাজ করব। সেখানে কিন্তু অক্টেট ফিল আপ হওয়া লাগবে, কিন্তু সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে কিন্তু অক্টেট ফিল আপ না হলেও চলবে, সরি। সেক্ষেত্রে সেখানে 8টা অথবা 8-এর বেশি ইলেকট্রন থাকতে হবে। এবার সেন্ট্রাল অ্যাটম আমরা কোন কোন রুলের মাধ্যমে আমরা সেন্ট্রাল অ্যাটমকে নির্বাচন করব, প্রথমে আমরা একটা প্রায়োরিটি অর্ডার দিয়েছি। সেখানে প্রথমে বলা আছে লিস্ট নাম্বার অফ অ্যাটমকে চুজ করো সেন্ট্রাল অ্যাটম হিসাবে। যদি সেখানেও আমি বার করতে না পারি সেন্ট্রাল অ্যাটমকে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি চেক করো। ইলেকট্রোনেগেটিভিটিতেও যদি না হয়, সাইজ চেক করো। সাইজেও যদি আমি না করতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমরা লাস্টে গিয়ে অ্যাটমিক নাম্বার কার হাইয়েস্ট তাকে আমরা কিন্তু সেন্ট্রাল অ্যাটম হিসাবে নেব। মনে রাখতে হবে হাইড্রোজেন এবং ফ্লোরিনকে কখনোই আমরা সেন্ট্রাল অ্যাটম হিসাবে ব্যবহার করব না। আচ্ছা, তারপরে তাহলে কোনগুলোকে ব্যবহার করব, অক্সিজেন করতে পারি, সালফার করতে পারি, নাইট্রোজেন করতে পারি, এই বাদ বাকি সমস্ত কিছু করতে পারি। কোভ্যালেন্সি কি, নাম্বার অফ শেয়ারিং ইলেকট্রন, কটা ইলেকট্রন সে শেয়ার করছে, এগুলো হচ্ছে সর্বোচ্চ কোভ্যালেন্সি। আর এছাড়াও যে কোভ্যালেন্সিগুলো হতে পারে, পজিটিভ চার্জ যদি থাকে, পজিটিভ চার্জ সবসময় সেন্ট্রাল অ্যাটমের উপরে থাকবে, নেগেটিভ চার্জ থাকলে সেটা সবসময় কর্নার অ্যাটমের উপরে থাকবে। এই বিষয়টা মাথার ভিতরে কোথাও একটা ঢুকিয়ে নিতে হবে। এবার আমরা এইগুলোকে ব্যবহার করেই আমরা লুইস ডট স্ট্রাকচার তৈরি করব। তার আগে একটা ছোট্ট একটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা শুরু করছি লুইস ডট স্ট্রাকচারের ক্যালকুলেশন। মাথায় যদি অন্য কিছু কেউ ভেবে থাকেন, ভাবছেন এই মুহূর্তে, সেটা একটুখানি দূরে সরিয়ে রেখে বলবো ক্যালকুলেশনটা দেখে নিন, 5 মিনিটে হয়ে যাবে। এরপর থেকে আপনারা সমস্ত কঠিন থেকে কঠিনতর স্ট্রাকচারগুলোরও লুইস ডট স্ট্রাকচার নির্ণয় করতে পারবেন। ক্যালকুলেশন,
প্রথমে আমাকে কিন্তু টোটাল ইলেকট্রনটা নির্ণয় করতে হবে। এটাকে আমি কিউ দিয়েই হয়তো ডিনোট করছি। টোটাল ইলেকট্রন, টোটাল ইলেকট্রন নির্ণয় করব, যেটাকে আমি কিউ দিয়ে ডিনোট করছি। টোটাল ইলেকট্রন ইকুয়ালস টু কি? টোটাল ইলেকট্রন ইকুয়ালস টু, আমি আগেই প্রথমেই বলেছি আমরা ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে কাজ করব, তাহলে এখানে কি লিখতে হবে? ভ্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটমস, LENC, ভ্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটম, যোগ, এটাকে যোগ করব কার সঙ্গে না, ওই কম্পাউন্ডের উপরে যদি কোনো নেগেটিভ চার্জ থাকে। বিয়োগ করব কার সঙ্গে? যদি কোনো পজিটিভ চার্জ থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রন কাউন্টের ফর্মুলা। ঠিক আছে, টোটাল ইলেকট্রন কাউন্ট পাওয়া গেলে সেখান থেকে আমরা বন্ড পেয়ার ইলেকট্রনটাকে বার করে নেব। কিভাবে বার করব? 2 ইন্টু নাম্বার অফ বন্ডস, এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা, এটা 2 নাম্বার ফর্মুলা। 3 নাম্বার ফর্মুলা কি? লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে বার করতে হবে। কিভাবে? এটার থেকে এটা বাদ দিলেই পেয়ে যাব কিউ মাইনাস বন্ড পেয়ার অফ ইলেকট্রন। এই 3টে ফর্মুলা জানলে লুইস ডট স্ট্রাকচার যে কেউ একদম 1 নিমেষের মধ্যে করে ফেলতে পারবে। তাহলে আমরা একটা এক্সাম্পল নেব, পরপর এই স্টেপগুলো দিয়ে আমরা একটা এক্সাম্পল করব। আচ্ছা, খুব সহজ একটা এক্সাম্পল নিই। আচ্ছা ঠিক আছে, অক্সিজেন নিই, খুব সহজ এক্সাম্পল অক্সিজেন। তাহলে অক্সিজেনের করতে হবে কি? অক্সিজেনের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল ইলেকট্রন কাউন্ট, কিউ বার করব আমরা। বলেছে ভ্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটমস, 2টো অ্যাটম রয়েছে অক্সিজেনের। ভ্যালেন্স ইলেকট্রন কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। টোটাল রয়েছে 8টা। তাহলে 2 6 6 হওয়া উচিত। তাহলে 6 দুগুণ কত হবে? 12, তাই তো? 2 6, বাইরের কক্ষে কটা রয়েছে? 6টা, কিন্তু দুটো আছে, তাহলে 6 দুগুণ 12, 12টা ইলেকট্রন। কোনো এই O2-র উপরে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, মানে এই দুটোকে আমি ব্যবহার করব না। এরকম এক্সাম্পলও আমি করাবো। টোটাল ইলেকট্রন বেরিয়ে গেল। এবার হচ্ছে বন্ড পেয়ার অফ ইলেকট্রন কত সেটা আমাকে জানতে হবে। অক্সিজেন থাকলে তো এরকমভাবেই থাকবে, ঠিক? অক্সিজেন থাকলে এরকমভাবেই থাকবে বন্ড পেয়ার অফ ইলেকট্রন। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রনটা আমরা কিভাবে ডিনোট করব? বলেছে 2 ইন্টু নাম্বার অফ বন্ডস নাম্বার অফ, আমি তো জানি না দুটো হবে কি কটা হবে, আমি একটাই করেছি। তাহলে 2 ইন্টু 1 নাম্বার অফ বন্ডস, তাহলে বন্ড পেয়ার অফ ইলেকট্রন হয়ে যাবে 2টো ইলেকট্রন, সবগুলোই ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে না, না লোন পেয়ার অফ ইলেকট্রন কত হবে? এটা থেকে এটা বাদ দেব, 12 মাইনাস 2 হয়ে যাবে 10টা। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? প্রথমে হচ্ছে কিউটাকে আমি বার করে নিয়েছি, বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, 6 দুগুণ 12। বন্ড পেয়ার ইলেকট্রন আমি জানি না এখানে ডবল বন্ড কি হবে, জাস্ট অক্সিজেনের মাঝখানে একটা বন্ড দিয়েছি। 2 ইন্টু 1, 2টো ইলেকট্রন। তাহলে লোন পেয়ার অফ ইলেকট্রন কত হবে? 12 থেকে 2 বাদ দিলে হয়ে যাচ্ছে 10টা ইলেকট্রন। এবারে আমাকে সাজাতে হবে। অক্সিজেন সাজালাম। বলেছে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে 10টা, ঠিক আছে? লোন পেয়ার অফ ইলেকট্রন 10টা। তার আগে একটু বলে দিই, এই লোন পেয়ার অফ ইলেকট্রন মানে একটা হচ্ছে ইলেকট্রন লোন পেয়ার হিসাবে থাকতে পারে, অথবা থাকতে পারে ডবল বন্ড হিসাবে, অথবা কিন্তু ট্রিপল বন্ড হিসাবেও থাকতে পারে লোন পেয়ার অফ ইলেকট্রনটা। এটা আমি বলতে ভুলে গেছিলাম, কিন্তু ভুলে গিয়ে কোনো উপায় নেই, সেই আমাকে বলতেই হবে, কারণ এর পরের বিষয়গুলোকে জানতে গেলে কিন্তু এইগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। মোট 10টা ইলেকট্রন রয়েছে, সেক্ষেত্রে তাহলে আমরা কি করব? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 7 8। এটা তাহলে 8টা ফিল আপ করলো। এখানে 6টা গেল আর 4টে রয়েছে। 1 2 3 4, 1 2 3 4 5 6, 6টা পূরণ হয়েছে। এর ক্ষেত্রে 8টা ইলেকট্রনই পূরণ হয়ে গেছে, এর ক্ষেত্রে 6টা পূরণ হয়েছে। 1 2 3 4 5 6। তাহলে কি করব? এই দুটো ইলেকট্রনকে কি করব? এর উপরে দিয়ে দেবো।
মানে বন্ড ফর্ম করিয়ে দেবো। তাহলে দেখুন 1 2 3 4 5 6 7 8, এর ক্ষেত্রেও 1 2 3 4 5 6 7 8। তাহলে এটাই হবে অক্সিজেনের আসল স্ট্রাকচার। বোঝাতে পারলাম? এটাই হবে অক্সিজেনের আসল স্ট্রাকচার। আচ্ছা, এখানে হয়তো কেটে গেছিলো, আমি খেয়াল করি।